কোনো একটি সংখ্যাকে আমরা স্থানীয় মানের বিস্তারে লিখতে পারি। কিভাবে লিখতে হয় সেটা, যে শতক, দশক, একক এইগুলোকে সেই যে শতকের ঘরে বা দশকের ঘরে বা হাজারের ঘরে অঙ্কগুলি রয়েছে তাকে রেখে বাকি ঘরগুলোকে শূন্য দিয়ে আমরা পূরণ করি এবং যোগ আকারে লিখি। এটাতে আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের সমস্যাটা কোথায় আসছে, যদি কোনো দশমিক সংখ্যা থাকে, দশমিক সম্বলিত সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এই স্থানীয় মানের বিস্তারে লিখতে পারি জানতে হবে সেটা, তাই তো? কোন দশমিক সম্বলিত সংখ্যার স্থানীয় মানের বিস্তারে যদি তাকে আমরা লিখি, সেটাকে আবার কথায়ও লেখা যায়। কথায় কিভাবে বলা যায় সেটা আমাদের জানতে হবে এবং কথায় লেখাটাকেও আমাদের লেখা শিখতে হবে। আবার এটাও জানতে হবে যে দশমিক সম্বলিত সংখ্যার স্থানীয় মানের বিস্তার লেখা আছে, সংখ্যাটা কত, কথায় কত, বা কথায় লিখে দেওয়া আছে, তাহলে সেই সংখ্যাটি কত এবং তার বিস্তারটা কত এটাও জানতে হবে। সবকিছুই আমরা শিখব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। পঞ্চম শ্রেণীর আমার গণিত বই, পৃষ্ঠা নাম্বার 156, ক্লাস নম্বর 45। আজকে আমরা 156 নম্বর পৃষ্ঠাতে পাচ্ছি স্থানীয় মানের বিস্তারে প্রকাশ করো দশমিক সম্বলিত সংখ্যাকে। একটা দশমিক সম্বলিত সংখ্যা দেবে, তাকে আমরা স্থানীয় মানে বিস্তারে তাকে লিখব। আবার কি হবে, আবার আমরা কি করব যে তাকে কথায়ও লিখব। আবার এটা থাকবে যে স্থানীয় মানের বিস্তারে লেখা আছে তাকে সংখ্যাটা লিখতে হবে, আবার কথায় লিখতে হবে। আবার থাকবে কি, কথায় লেখা আছে তাকে স্থানীয় মানের বিস্তারে প্রকাশ করতে হবে, আবার তাকে আমাদের সংখ্যায়ও লিখতে হবে। কিভাবে আমরা করব, তো আমাদের এই বিষয়গুলির উপরে আজকে আমরা পূর্ণ দৈর্ঘ্যের একটা ক্লাস করব। পেজ নাম্বার 156। এই 156 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে অঙ্কগুলিকে ভালো করে বুঝে নাও। সিডব্লিউ করতে হবে, তোমরা খাতা পেন হাতের সামনে রাখবে, আমরা বইয়ের পাতায় যাব এবং আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব। আর তখন তুমি সিডব্লিউ হিসেবে কালো কালিতে সেগুলোকে নোট করবে। ক্লাসের শেষে দেবো আমি এইচডব্লিউ কমপ্লিট করে নিয়ে আসতে হবে তোমাদের। নম্বর 156, তোমরা হাতে খাতা নিয়ে নাও আর একটা পেন নিয়ে নাও। সিডব্লিউ শুরু করে দাও কালো রঙের পেন দিয়ে। ক্লাস নম্বর কত আমাদের? 45, অর্থাৎ আমরা আমার গণিত বইয়ের 45 নম্বর ক্লাসে আছি। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে স্থানীয় মানে বিস্তার করি। আচ্ছা, স্থানীয় মানের বিস্তার এই জায়গাটায় যাওয়ার আগে আমরা নর্মাল যে সংখ্যা শিখেছিলাম সেটা দেখি। 532, এই সংখ্যাটা কত তুমি জানো নিশ্চয়ই, 532। তাহলে একক, দশক, শতক, শতকের ঘরে কত আছে? 5, তাহলে 500। দশকের ঘরে কত আছে? 3, তাহলে 3 10 30। এককের ঘরে কত আছে? 2, তাহলে 2 লিখলাম। এবার যদি আর একটা সংখ্যা পাই যে 0.231, তাহলে এইটাকে কি করব, দশমিকের জন্য কি হয়, দশমিকের ঠিক ডান পাশে যে থাকে তার জন্য আমরা দশাংশ বলি, তারপরে যে থাকে শতাংশ বলি, তারপরে যে থাকে সহস্রাংশ বলি। তাহলে দশমিকের পরে 2 থাকলে তাকে লিখতে হবে 2/10। তারপরে 3 আছে তাকে লিখতে হবে 3/100। তারপরে 1 আছে তাকে লিখতে হবে 1/1000। যদি এরকম থাকতো 0.579, তাহলে লিখতাম 5/10 প্লাস 7/100 প্লাস 9/1000। তাহলে এই যে দশমিক সম্বলিত সংখ্যার স্থানীয় মানের বিস্তারটা ঠিক এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে হয়। তো আমরা যাব আমাদের বইয়ের পাতায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে দেখার চেষ্টা করব। তো এই জায়গাটা আমরা দেখে নিলাম। এবার দেখো এখানে বলছে 578.251। তাহলে 578, 500 যোগ 7 10 70 যোগ 8। এবার দশমিকের পরে 2 আছে অর্থাৎ 2/10। তারপরে আছে 5, তাহলে 5/100। তারপরে আছে 1, তাহলে 1/1000। সবকটা কিন্তু যোগ আকারে লেখা আছে দেখো। ঠিক এইরকম ভাবে আমাদের যদি দশমিকের পরে 0 0 থাকে তাহলে কি করব, প্রথমে 8208, তাহলে এই 8000 যোগ 200 যোগ 8। তারপরে আছে দশমিকের পরে 0, 0/10 যোগ 0/100 যোগ 2/1000। এবার দেখো এই যে 0/10 আর 0/100 এই দুটো কিন্তু দরকার নেই,
সেই জন্য এখানে কি করেছে, ডাইরেক্ট এখানে 2/1000টা লিখেছে, বাকিগুলোকে লেখেনি। কেন লেখেনি সেই জায়গাটা আমরা বুঝলাম, যে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লেখার কোনো দরকার হয় না। 0/10 আর 0/100 এর মানে তো শূন্য, আর 0+0 0, তাই লেখার দরকার হয় না। তাহলে এই জায়গাটা আমাদের বুঝে নিতে হচ্ছে যে আমরা দশমিক যে সম্বলিত সংখ্যা আছে সেটা শুধু এইটাকে লিখলেই হবে। যাব পরবর্তী যে অঙ্কটা রয়েছে, আমরা দাগ নম্বর বসিয়ে যাই 2। 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে 91,000, তাহলে কি হচ্ছে, এখানে 90,000 যোগ 1,000। আর পরের গুলোর দরকার নেই, সব শূন্য আছে। তারপরে শূন্যটা দেখো দরকার নেই, 0/10 এটা দেওয়ার দরকার ছিল না। 2/100, 2/100 থেকে তুমি এখানে অনেকে ভুল করে কি করবে, 2/10 শুরু করবে, তারপরে 1/100 করবে, তখন তাদের ভুল হয়ে যাবে। কারণ এখানে প্রথমে শূন্য আছে, 0/10 লিখতে হবে, যোগ 2/100 লিখতে হবে, তারপরে 1/1000 লিখতে হবে। তো সেই জন্য আমাদের কি হচ্ছে, এই জায়গাটা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, 2/100 আর 1/1000, জায়গাটা যেন ভুল না হয়। 4 দাগের সমস্যা, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 50,000 যোগ 5,000, তাহলে 50,000 যোগ শূন্য, এই শূন্যর পরে আর দরকার নেই, তাহলে 50-এর পরে কি হচ্ছে, এই 50-এর পরে 1000 দিয়ে দিলাম, 50,000। তারপরে কত হচ্ছে, 500, এই যে 500, 5, শুধু 5 থাকলো, দশকের ঘরে কিছু নেই। এবার দশমিকের পরে 5 আছে, তাই 5/10 লিখলাম, শূন্যটা লিখিনি। শূন্য পরেরটায় যখন যাচ্ছি, 0/100টা কিন্তু আমার লিখতে হবে, আর তারপরেটা 1/1000। এবার এই জায়গাটাতে কি হয়, অনেকে ভুলটা কোথায় করে, এই 10 আর 1000 কেন হলো, মাঝখানে 100টা কোথায় গেল, এইটা শূন্য থাকলে সেটা লেখার দরকার নেই, কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে আমরা এই জায়গাটা কেটে দিচ্ছি। আমরা আমাদের খাতায় কি করব, এইটা লেখার পরে তারপরে লিখবো 5/10 যোগ 0/100 যোগ 1/1000, এইভাবে করবে তোমরা, তাহলে আর ভুল হবে না। এবার যাব আমরা, যে এই যে দশমিক সম্বলিত সংখ্যা, তাকে স্থানীয় মানের বিস্তারে প্রকাশ করার পরে তাকে কথায় কিভাবে বলতে হয়। তাহলে এখানে আছে 318 আর 005 আছে দশমিকের পরে, তাহলে 300 যোগ 10 যোগ 8। এবার এর পরের পার্টটা কি হচ্ছে, এর পরের পার্টটা আমাদের 0/10, 0/100, তারপরে 5/1000। এই দুটোকে আমাদের বুঝে নিতে হবে, বোঝা তুমি যদি বুঝতে পারো তাহলে এই জায়গাটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা কথায় লিখবো, তাহলে 318.05 অথবা 301, কি বলছে, 310.8 সহস্রাংশ। তাহলে এই যে উপরের কথাটা, এইটাও বলা যায়, নিচেরটাও বলা যায়, তোমাকে দুটো বলাই শিখতে হবে। পরেরটায় আসি, দেখো মাঝখানেরটা দেওয়া আছে, বাম পাশেটা দেওয়া নেই। তাহলে 800 যোগ 20 যোগ 1 কত হয়, 821 হয়। পয়েন্ট, তাহলে 3/10, তাহলে পয়েন্টের পরে 3, 6/100, তাহলে এখানে ইংরাজি হয়ে গেল 3, 6 আর 1। তাহলে আমরা এই বিস্তার থেকে কিন্তু সংখ্যাটাকে লিখতে পারলাম। এবার কি করব, এবার লিখব, এখানে লিখব 802, 802 দশক, 802.1। আর কি করব, এর পরে লিখব, তারপর লিখব 3 দশাংশ, 3 দশাংশ, তারপরে কি লিখব, 6 শতাংশ, 6 শতাংশ, আর 1 সহস্রাংশ, 1 সহস্রাংশ। পুরো কথাগুলোকে স্পষ্টভাবে লেখা হলো না, মুখে যেটা বললাম শুনে লিখবে। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, 1 দাগ গেল, 2 দাগ গেল, এবার 3 দাগে আসছি আমরা। 3 দাগে কি আছে, সংখ্যাটা বলে দিয়েছে। তাহলে এখানে আমাদের 900 যোগ 1, দশকের ঘরে কিছু নেই, যোগ 5/10 যোগ 4/100 যোগ 1/1000। এটাকে কি লিখবো, 900, 901
5 দশাংশ 4 শতাংশ 1 সহস্রাংশ এই। তাহলে 4 দাগে আসি। এবার শুধু এই ডান পাশেরটা আছে, বাম পাশের কোনোটাই নেই। এটা ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তাহলে 2333.713 এই কথায় লিখলেও হয়, অথবা এই কথায় লেখাটা বেশি যুক্তিযুক্ত, কারণ এই কথাটাই আমাদের শেখার বিষয় আজকে। তাহলে 2000 প্রথমে লিখব, যোগ 300 লিখব, 300 যোগ 3 10 মানে 30, যোগ 3 আছে, 3 বসিয়ে দিলাম। তারপরে কত আছে? 7 দশাংশ, 7/10 দশাংশ 1 শতাংশ, 1/100 যোগ 3 সহস্রাংশ, 3/1000। এবার কি করব? এখানে 2333.713 এটা হবে উত্তর। ঠিক এইভাবে আমরা এইটাকে কি করব? এটাকে করব 5 একক দশক শতক হাজার। তাহলে 5000 যোগ 200 যোগ 20 যোগ 9 যোগ 4/10 যোগ 3/100 যোগ 2/1000। তাহলে কি লিখবো? 5200 4 দশাংশ 3 শতাংশ 2 সহস্রাংশ। এই জায়গায় কথায় লিখে নিতে হবে, পারবে। এইটাকে কি করব? এটাকে আগে সংখ্যায় লিখি। 6330 আর 9 39, 6339 দশমিক 1। আর এখানে দেখো 10-এর পরে শতকটা নেই, হাজার আছে সরাসরি। তাহলে 102 এইভাবে লিখতে হবে। কথায় তুমি পারবে। এবার এই কথাটা দেখে এইখানে যে 4 দাগের যে অঙ্কটা করেছি, 5 গেল, 6 গেল, সাথে কি করতে হবে? সাথে এই যে তুমি 4-এর যে অঙ্কটা করেছো 4-এর মতো, 4 দাগের মতো করতে হবে। এরপরে কি করবে? এটা দেখে এটা করবে, তার দেখে এটা করবে। এবার এখানে এইটা দেখে আগে এটা করে নাও, তারপরে এটা করে নাও। এক্ষেত্রে আবার সেই একই 4 দাগের অঙ্কটার মতো, এটা দেখে এটা করো, এটা দেখে এটা করো, পারবে। এবার এটা দেখে এই পাশে চলে যাও, এটা দেখে এই পাশে চলে আসো। অর্থাৎ 156 নম্বর পৃষ্ঠাতে যতগুলো অঙ্ক আছে, যেটুকু তুমি সিডাব্লিউ করলে, আমি যেটুকু করেছি সেটুকু তোমার সিডাব্লিউ। আর এই সবকটা অঙ্ক, যতগুলো অঙ্ক আছে, সব অঙ্কগুলো মিলিয়ে তোমার এইচডাব্লিউ থাকলে এইচডাব্লিউ কমপ্লিট করে আসবে, জমা করতে হবে। এবং এই ধরনের কিছু সমস্যা তোমাকে নিজে নিজে পাতিয়ে করতে হবে, তাহলে তোমার ধারণা একদম স্পষ্ট হয়ে যাবে। তাহলে আজকে আমরা আমার গণিত বই 5ম শ্রেণী এই বইয়ের 156 নম্বর পৃষ্ঠাতে যে সমস্যাগুলিকে আমরা দেখলাম, বুঝলাম, সেগুলিকে সিডাব্লিউ করলাম, সেগুলোর এইচডাব্লিউটা কমপ্লিট করো। আর এই ধরনের যদি তুমি মন থেকে একটা সংখ্যা বসিয়ে তাকে যদি আবার তুমি লিখতে পারো, স্থানীয় মানের বিস্তারে প্রকাশ করে কথায় লিখতে পারো, তাহলে তোমার এই বিষয়ের উপর দক্ষতা বাড়তে থাকবে। সর্বপ্রথমে এইচডাব্লিউটা কমপ্লিট করো, তারপরে যদি পারো নিজে বেশ কয়েকটা সমস্যা গঠন করো, করে তুমি তার সমাধান করো। তাহলে তোমার দক্ষতা অনেক বেড়ে যাবে, পরীক্ষায় তুমি ভালো নম্বর করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পেজ নাম্বার গুলোতে যে সমস্যা রয়েছে তার সমাধান করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। টাটা।